ঠাকুর, আজ আপনার নিকটে একটি অন্যরকম গল্প শুনতে চাই। বেশ, আজ একেবারে অন্য স্বাদের একটা গল্প শোনাবো তোকে। ফণাধারী এক বিষধর সাপের গল্প। বহুকাল আগের কথা। কমলদিঘির পাশে সুবিশাল একটা তৃণভূমি ছিল। রাখাল বালকেরা উষাকালে তাদের গরু ও মোষ নিয়ে চড়াতে আসতো। তাদের মধ্যে কখনো কখনো নিজেদের মধ্যে খেলা করত, আবার কখনো নিজের মনের আনন্দেই বাঁশি বাজাতো। সেই মাঠে ছিল বিশাল ফণাধারী এক বিষধর সাপ। সে সাপ কামড়ালে মৃত্যু অবধারিত। তাই সেই সাপের ভয়ে রাখাল বালকেরা না পারত ভালো করে গরু চড়াতে, না পারত ভালো করে খেলতে। একদিন এক সাধু সে মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল। এই সময় বিষধর সাপটি তার গর্ত থেকে বেরিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ফণা তুলে ফুঁস করে উঠল। সঙ্গে সঙ্গে সাধুটি একটি মন্ত্র পাঠ করল। মন্ত্রপাঠ করতেই নিমেষের মধ্যে সাপটি কেঁচোর মতো মাটিতে লুটিয়ে পড়ল। তার সব তেজ নষ্ট হয়ে গেল। তুই দীর্ঘদিন ধরে অনেক প্রাণীকে দংশন করেছিস, তাদের মৃত্যুর কারণ হয়েছিস। তুই মহাপাপী। তাই মহাপাপ থেকে উদ্ধার পেতে হলে তোকে জীবন হিংসা ত্যাগ করতে হবে। হে ধর্মগুরু, আপনি আমাকে বলুন, আমি কিভাবে জীবন হিংসা ত্যাগ করব? তোকে আমার দেওয়া গুরু মন্ত্র জপ করতে হবে। এইভাবে সাপটি গুরুর দেওয়া উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। তার মন থেকে সমস্ত হিংসা ভাব দূরীভূত হলো। সে কখনো ফণা তুলে কাউকে আর তাড়া করতে যায় না। রাখাল বালকদের মন থেকে ভয় চলে গেল। তখন তারা সাপের গায়ে ঢিল ছুটতে লাগলো। তবুও সাপটি তাদের দিকে তেড়ে এলো না। কোথায় আছিস? গর্ত থেকে বেরিয়ে আয়। আপনি গুরুদেব, প্রণাম নেবেন। সব কিছু কুশল আছে এখন? আপনার আশীর্বাদে ভালোই আছি। তোকে খুব রোগা দেখাচ্ছে। তুই কিছু আহার করেছিস? আমি জীবন হত্যা ছেড়ে দিয়েছি গুরুদেব। শুধু গাছের পাতা ও ঘাস খেয়ে জীবন ধারণ করি, তাই হয়তো একটু রোগা দেখাচ্ছে। আমার মন বলছে শুধু এটাই একমাত্র কারণ নয়। কিছুদিন আগে রাখাল বালকেরা আমার উপর প্রচণ্ড প্রহার করেছিল। এখনো প্রচুর ব্যথা রয়েছে। তুই বড্ড বোকা। তোকে আমি হিংসা করতে বারণ করেছি, কিন্তু ফোঁস করতে বারণ করিনি। তাই এবার থেকে কেউ যদি তোকে মারবার জন্য আসে, সবার আগে তোর ফোঁস করা উচিত। এইভাবে সাপটি বুঝতেও পারলে হিংসা করা মহাপাপ, জীবন হত্যা করা মহাপাপ, কিন্তু হিংসার হাত থেকে আত্মরক্ষা করার জন্য অবশ্যই ফোঁস করা প্রয়োজন। ঠাকুর, আপনি বলেন ঈশ্বর নাকি আপন, কিন্তু পরিবার পরিজন এরা তো সবাই আমাদের যত্ন করে, ভালোবাসে। এরাও তো আমাদের আপনজন। আপন কেউ নয় রে। তাহলে শোন, তোকে একটা গল্প বলি। অনেক কাল আগে ননীগোপাল নামে তোর মতো সুদর্শন এক যুবক তার গুরুর কাছে এসেছিল এই একই প্রশ্ন নিয়ে। হে প্রভু, পরিবার পরিজন এরা তো আমাদের খুব যত্ন করেন, কত ভালোবাসেন। তার মানে তো এরা সবাই আমার আপন। ও তোমার মনের ভুল। আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি।
কেউ তোমার নয়। আমি তোমাকে কতগুলো ওষুধের বড়ি দিচ্ছি, তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থাকো। লোকে মনে করবে যে তোমার দেহত্যাগ হয়ে গেছে, কিন্তু তোমার মধ্য চেতনার কোনো পরিবর্তন ঘটবে না। তুমি দেখতে শুনতে পারবে, সেই সময় আমি সেখানে উপস্থিত হব। এখন তুমি যাও। যথা আজ্ঞা গুরুদেব। এইভাবে শিষ্য একদিন বড়িগুলি খেয়ে মৃতের মতো মাটিতে পড়ে রইল। সেই সময় তার গুরু এক বদ্যির ছদ্মবেশে প্রবেশ করলো। তারপর তাকে দেখে বলল, এর মৃত্যু হয়েছে, তবে চিন্তার কিছু নেই। এর ওষুধ আছে, এ আবার বেঁচে উঠতে পারে। তবে একটি কথা আছে, এই ওষুধটি আগে মৃত ব্যক্তির আপনজনের মধ্যে কাউকে খেতে হবে, তারপর ওকে দেওয়া হবে। যে আপনার লোক এই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হবে। সবার প্রথমে কে খাবে? মা, আপনাকে আর কাঁদতে হবে না, আপনি বরং ওষুধটা খেয়ে নিন, তাহলে আপনার ছেলে বেঁচে উঠবে, কিন্তু আপনি মারা যাবেন। বাবা, আমার তো আরো ছেলে মেয়ে আছে, আমি গেলে ওদের কি হবে? কে তাদের দেখবে, খাওয়াবে? তাদের জন্য কে ভাববে বলো? আচ্ছা, তাহলে ওর স্ত্রী এ ওষুধ খাবে? ওগো, যা হবার তো হয়েই গেছে। আমার অপগণ্ডগুলোর এখন কি হবে বলো? হ্যাঁ, কে ওদের বাঁচাবে? আমি কেমন করে এই ওষুধ খাই? ওগো, কোথায় যাচ্ছ? এইভাবে শিষ্যটি বুঝতে পারল আপন বলতে কেবল একজন, তিনি হলেন ঈশ্বর। তাই তার পাদস্পর্শে যাতে ভক্তি হয়, যাতে তিনি আমার বলে ভালোবাসা হয়, তাই করাই ভালো। সংসার দেখছো দুদিনের জন্য, আর এতে কিছু নেই।